নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কোনো পানিশমেন্ট করতে দেব না। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কেন হবে না? মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলুন, উনি এটা বলুন না, উনি বা ওনার সমস্ত সাগরেদরা, মুখপাত্ররা, মন্ত্রীরা, এমপিরা, এমএলএরা, যে হ্যাঁ মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাকবে। পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না। নিশ্চয়ই ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকবে এসবের পরে। এবং গণতন্ত্র এখানে অনেক কিছুই বিপন্ন বাংলায়, গণতন্ত্র তো বটেই। কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা দায়িত্ব যে পশ্চিমবঙ্গের মতন একটা অঙ্গরাজ্যে আইন শৃঙ্খলা, খুনোখুনি, রক্তারক্তি, মারামারি, গণতন্ত্র বিপন্ন এবং একদিন বুমেরাং হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বারবার বলি একটা কথা, যে মমতা ব্যানার্জি সিদ্ধার্থ রায় নয়, জ্যোতি বোস নয়, বুদ্ধদেব ভট্টাচার্য নয়। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস রায়। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন প্রশাসনিক প্রধান, তিনি নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিতে পারেন? একেবারেই না, আমি জানি না। আমি অবাক হচ্ছি যে উনিও সাংবিধানিক স্বীকৃতিতে সংবিধানে রয়েছে এমন একটা আসনে রয়েছেন। ইলেকশন কমিশনও একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। যা খুশি তো করা যায় না, বলা যায় না, কিন্তু মমতা ব্যানার্জি সেটা যা খুশি করতে বলতে পারে, এবং ওকে নিষেধ করার সাহস পর্যন্ত সোজা শক্ত মেরুদণ্ডও নেই সে আমলাদের মধ্যেও আর দলের মধ্যেও। ভারতবর্ষ একটা কনস্টিটিউশনে চলে তো, সংবিধান। মাঝে মাঝে উনি আবার সংবিধান করে লাফান, ল অফ দ্য ল্যান্ড ইত্যাদি। তো সেখানে নিশ্চয়ই ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকবে এইসবের পরে। এবং গণতন্ত্র এখানে অনেক কিছুই বিপন্ন বাংলায়, গণতন্ত্র তো বটেই। কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা দায়িত্ব যে পশ্চিমবঙ্গের মতন একটা অঙ্গরাজ্যে আইন শৃঙ্খলা, খুনোখুনি, রক্তারক্তি, মারামারি, গণতন্ত্র বিপন্ন এবং এখানে বিরোধীদের যেভাবে খুন করা হয়েছে পোস্টপোল ভায়োলেন্সে, তার আগে তারপরে ত্রিস্তর পঞ্চায়েতে যেভাবে কুচবিহারের ঘটনা ঘটল, বারাসাতেও কালকে ঘটানোর চেষ্টা হয়েছিল। নির্লজ্জ পুলিশের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তো কোনো কাজ নেই। এরা কেন উর্দি পরে থাকে, এরা কেন পুলিশ পরিচয় দেয়, আইপিএস নন আইপিএসরা, এটাও আমার জিজ্ঞাসা করতে জানতে ইচ্ছা করে। তো সেইগুলোও চলছে, নাড্ডাজি থেকে শুভেন্দু, মাঝে সুকান্তর ওপরও হয়েছিল, সুকান্ত মজুমদার, আরও অনেকের ওপরই হয়েছে। সে ওই কিছু না জানা না বোঝা ওই সমস্ত দুর্বৃত্তদের, এমনকি মহিলাদের পর্যন্ত এগিয়ে দেয়, লেলিয়ে দেয়। আচ্ছা, পুজো দিতে যাচ্ছে শুভেন্দু, মহিলারা গার্ড করে দাঁড়িয়ে রয়েছে, ঢুকতে দেবে না, পুজো দিতে দেবে না। তো এই সমস্ত কৌশল মমতার একদিন বুমেরাং হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বারবার বলি একটা কথা, যে মমতা ব্যানার্জি সিদ্ধার্থ রায় নয়, জ্যোতি বোস নয়, বুদ্ধদেব ভট্টাচার্য নয়। আর তৃণমূল একটা জগাখিচুড়ি দল, এই হেন মানে সেই অরাজনৈতিক এবং সব রাজনৈতিক দলের একটা সংমিশ্রণ। তো সেই হিসাবে নিশ্চয়ই ডেডিকেশন, ডিভোশন দলের প্রতি ওই নেওয়া ছাড়া, ধান্দায় দল করা ছাড়া, নিজের সুযোগ সুবিধার জন্য দল করা ছাড়া মানুষের সংখ্যাটা খুবই কম, নেই বললেই চলে। এবং তৃণমূল সেই অর্থে জাতীয় কংগ্রেসও নয়, আর সিপিএম সহ লেফট ফ্রন্টের অন্যান্য দলও নয়। একটা বিষয় আসছে যে উনি শুধু নির্বাচন কমিশনকে নয়, যারা বিএলও রয়েছেন তাদেরকে উনি বলছেন যে একটাও নাম বাদ দিতে দেবো। সেই জন্য অনেক বিএলও প্রতিবাদও করেছে এবং বোধহয় চিঠি চাপাটিও করছে, বলছে। পারে না, এগুলো করতে বলতে পারে না। আজকে
যে জায়গাটায় উনি এনে দাঁড় করাচ্ছেন নিজের দলকে, আছে নিজের দলের এত লোক জেল খাটছে, মন্ত্রীরা, এমএলএরা, ছাত্র যুব করা ছেলেপুলেগুলোকে কোথায় দাঁড় করালো? তারা সমস্ত এই চাকরি বেচার মাধ্যম হয়ে গেল, দালাল হয়ে গেল, দিয়ে সব জেল খাটছে। শিক্ষা দপ্তরের বহু আধিকারিক, মায় এক্স ভিসি, তারা জেল খাটছে। আমলাগুলোকে কি করে ছেড়েছে তার ঠিক নেই। তারাও নির্লজ্জ বেহায়ার মতন, মানে স্পাইনলেস ক্রিয়েচারের মতন তারা ব্যবহার করছে, যেটা এর পূর্বে কখনো আইএস, আইপিএস বা WBCSদের এই ভূমিকায় কিন্তু দেখা যায়নি। আমি তো রাজনীতিটাও তো আমার অনেক বছর হয়ে গেল, তো সেটাও তো এই মমতা ব্যানার্জি থেকে কম নয়। তো আমি তো সমস্ত কিছু জানি, দেখেছি, শুনেছি, বুঝেছি। দাদা, অনেকে বলছেন যে নির্বাচন কমিশন যদি তার এসআইআর করতে বাধা পায়, তাহলে নির্বাচন কমিশন যদি রাষ্ট্রপতির শাসন চাইতেও পারে, সেই সম্ভাবনা কি এগোচ্ছে? অনেক কিছুর দিকে এগোতে পারে, আর সেই দিকে হয়তো এগোতেই পারে, হওয়া উচিত। তার কারণ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন হবে না? মমতা ব্যানার্জি পরিষ্কার করে বলুন, উনি এটা বলুন না, উনি বা ওনার সমস্ত সাগরেদরা, মুখপাত্ররা, মন্ত্রীরা, এমপিরা, এমএলএরা, যে হ্যাঁ মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাকবে। একাধিক জায়গায় যাদের নাম রয়েছে ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, তাদের নাম থাকবে। যে নামের কোনো খোঁজ নেই, যে নামগুলো নেই, অবাস্তব, ভুয়ো, বোগাস, সেই নামগুলো থাকবে। ভারতীয় নয়, সে যে ভাষাভাষীরই হোক না কেন, ভারতবর্ষের যে প্রান্তেরই হোক, যদি ভারতীয় নাগরিক নয়, অন্য দেশের নাগরিক, তার নাম ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে কেন? পশ্চিমবাংলার ভোটার লিস্টে থাকবে কেন? রোহিঙ্গাদের নাম বাংলার ভোটার লিস্টে রয়েছে, ধরাও পড়েছে বহু স্টেট থেকে এবং বাংলা থেকে। তারা ভোট দিয়েছে, তারা পঞ্চায়েত প্রধান হয়েছে, ওই কি খাতুন, তারপরেও একটা শাহ আলম নাকি, সে 3 বার ভোট দিয়েছে। তো এরা ভোট দেবে, সেটা কি চায় তৃণমূল, মমতা? এরা ভোটার লিস্টে এদের নাম থাকবে? বলুক না। আর বাংলার মানুষ যদি চায় যে হ্যাঁ আমার দেশের জনপ্রতিনিধি, কাউন্সিলর, এমএলএ, এমপি, পঞ্চায়েত, সরকার, এগুলো ভোট দিয়ে তৈরি করবে ভারতীয় নয় অন্য দেশের নাগরিকরা, যদি বাংলার মানুষ মেনে নেয়, কিছু বলার নেই আমার। দাদা, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই তিনি দলনেতা থেকে তাকে সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হলো। আপনি দীর্ঘদিন ধরে বলছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, ওনার কাজ নিয়ে ঠিক পছন্দ হচ্ছিল না আপনার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই জায়গাটা ফিট, অনেক তো প্রবীণ ছিলেন। না, আমি এসবের মধ্যে যাব না। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই ওরও উচিত ছিল ছেড়ে দেওয়া, ওকেও উচিত ছিল ছাড়িয়ে দেওয়া। তা তো নয়, উল্টে এই সমস্ত ডিভাইডেড লয়ালিস্টদের এনে মমতা ব্যানার্জি আবার তৃণমূল কর্মীদের কাঁধে চাপিয়ে দেয়, তাকেই আবার ওই লিডার করে, তাকে আবার জেলার প্রেসিডেন্ট করে, আবার সরায়, আবার লিডার থেকে সরায়, এবং তার স্ত্রীকে রাজনৈতিক কর্মীদের বঞ্চিত করে, যেটা অনেক জায়গায় করেছে, শুধু এখানে না, বহু জায়গায়। রাজনৈতিক কর্মীই না, তার আন্দোলনের সাথ দেয়নি, সিংহ নন্দীগ্রামের সাথী নয়, তাদের সমস্ত রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, পুরসভা, মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে, ঠাঁই হয়। তো সেই অর্থে তো প্রথম দিনের বা তৃণমূলীরা বঞ্চিত। আর ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, এটা কল্যাণের বোঝা উচিত ছিল, যে যতই ও কাছের হোক না কেন, যখন কিছু করার হবে তখন নিশ্চয়ই ওকে করবে না, অভিষেককেই করবে। অভিষেক কি যোগ্য আপনার মনে হয়? না, সেসব মধ্যে আমি কিছু যাব না। তার কারণ সেটা তো সবে হয়েছে, দেখা যাক না, দেখা যাক। দলে তো অনেক আরও সিনিয়র ছিল, সিনিয়র এমপি, এমএলএ অনেকেই তো ছিল, যারা প্রত্যেকেই ওর রয়েছে। মেয়েরা অনেকেই তার মাতৃসমা, আর পিতৃতুল্য তো রয়েছেই, দাদুর বয়সী লোকও রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তো নাতির বয়সী অভিষেক। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি সরাসরি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তিনি কি পারেন এভাবে সরাসরি হুঁশিয়ারি দিতে? প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন
বিজেপি নেতা তাপস রায়ও সেই প্রশ্নটা তুললেন ক্যামেরায়। রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।